भारत माता की পৌঁছে গেলাম নাথুলা পাশে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। It's very good, yeah. It's mind-blowing experience. গুড মর্নিং ফ্রম ইস্ট সিকিম। আমার পিছনে দেখা যাচ্ছে দেখো কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, একদম টপ পিক অফ কাঞ্চনজঙ্ঘা। আর আমরা চলেছি এখন ইস্ট সিকিমের পথে। এরপর আমরা যাবো ছাঙ্গু লেক। আর আমি দেখো পায়ে এখন পড়ে আছি অনলি কিটো জুতো। তার কারণ হচ্ছে কাল তোমাদের দেখিয়েছিলাম যে লাচুং রিভারে যখন আমি নেমেছিলাম, তো লাচুং রিভারের ভিডিওটা করতে গিয়ে আমার পাটা ঠিক এইভাবে গেঁথে গিয়েছিল, যার ফলে কি হয়েছিল আমার বুটটা পুরো একদম শেকি হয়ে গিয়েছিল, যার জন্য আমি বুটটা কিন্তু আর ইউজ করতে পারিনি। আর এই ভিউ পয়েন্টটা থেকে দেখো তোমাদের জন্য এই মর্নিং ভিউয়ের এই ভিডিওটা নিয়ে এসেছি। এরপর যাবো আমরা এখান থেকে ছাঙ্গু লেক, সেখান থেকে আমরা যাবো বাবা মন্দির এবং তারপর তোমাদের দেখাবো নাথুলা পাস। গ্যাংটক থেকে ইস্ট সিকিম যাওয়ার পথে তোমরা পথের মধ্যেই দেখে নিতে পারো কাঞ্চনজঙ্ঘার এই অপূর্ব সুন্দর দৃশ্য। সকালের রোদ্দুর কাঞ্চনজঙ্ঘার শীর্ষে পড়ে কাঞ্চনজঙ্ঘাকে যেন এক অপরূপ রূপ দান করে। গ্যাংটক থেকে নাথুলা পাসের ডিস্টেন্স হল 58.2 কিলোমিটার এবং এই যাত্রাপথের মধ্যেই পড়বে ছাঙ্গু লেক, বাবা মন্দির এবং শিব টেম্পল। এসে পৌঁছে গেলাম নাথুলা পাসে। দেখো এখানকার যে হাইট সেটা হচ্ছে 14,140 ফিট। আর এখানে এই মুহূর্তে কিন্তু টেম্পারেচার আছে -6। আর এখানে বহু টুরিস্ট কিন্তু এসছে দেখো। আর চারিদিকের এই অসাধারণ ভিউটা দেখো, যেখানকার কত টুরিস্ট কিন্তু এসে এখানে উপস্থিত হয়েছে এই নাথুলা পাসে। দেখো ব্যাক ভিউগুলো দেখো। চলো এবার তোমাদের নিয়ে যাই উপরটাই, ইন্ডিয়া চায়না যে বর্ডার আছে, যতটা দেখাতে পারবো ততটাই তোমাদের দেখানোর চেষ্টা করব। ওই যে উপরে উঠছি সবাই, ওখানে গিয়ে দেখা যাক যে নাথুলা পাসের যে ইন্ডিয়া চায়না যে বর্ডার আছে, সেই ইন্ডিয়া চায়না বর্ডারে আমরা কতটা দেখাতে পারি তোমাদের। এই হচ্ছে উপরে যাওয়ার রাস্তা। আর দেখো টুরিস্ট দেখো খালি কত টুরিস্ট এসছে, কারণ আজ থেকে নর্থ সিকিম কিন্তু অফ হয়ে গেছে, তাই সমস্ত টুরিস্ট কিন্তু চলে এসছে এই ইস্ট সিকিমে। আর আজকে হচ্ছে জানুয়ারি 24, 2025। টুরিস্ট দেখো কত টুরিস্ট দেখো খালি। আমরা উপরে উঠছি, দেখা যাক কতটা দেখাতে পারি তোমাদের। এটা হচ্ছে ইন্ডিয়া চায়না বর্ডার। একটা সময় এখান থেকে ইন্ডিয়া এবং চায়নার মধ্যে ট্রেড হতো, কিন্তু 1962-তে ইন্ডিয়া চায়না ওয়ারের পর থেকে কিন্তু এই রুটটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। नमस्ते सर जी। नमस्ते सर। नमस्ते सर। देखिए हमारा जो इंडियन आर्मी, हमारा जो देश का रक्षा करता है, उसके साथ हम थोड़ा नमस्ते कर लिए। और अभी चल रहे ऊपर, इंडिया चाइना बॉर्डर के ऊपर चल रहे। আর এই যে এখানে কিন্তু একটি প্রবলেম কিন্তু হয়, যেখানে কিন্তু অক্সিজেন এবং কর্পূর অবশ্যই লাগে, কারণ এটা অনেক হাইট। নর্থ সিকিমের গুরুদঙ্গল লেক এবং ইস্ট সিকিমের নাথুলা পাসের হাইট অনেক বেশি হওয়ায় এখানে কিন্তু অক্সিজেনের লেভেল অনেক নিচে নেমে যায়। তাই তোমরা অবশ্যই সাথে করে অক্সিজেন সিলিন্ডার অবশ্যই রেখো। আর এই অক্সিজেন সিলিন্ডার তোমরা গ্যাংটকের লোকাল মার্কেট থেকে পেয়ে যাবে। তাছাড়াও তোমরা রাখতে পারো কর্পূর অর্থাৎ ন্যাপথলিন, ডার্ক চকলেট এবং পপকর্ন, যেগুলো কিন্তু তোমাদের অত হাইটে অনেক বেশি পরিমাণে হেল্পফুল হবে। এই হচ্ছে নাথুলা পাস, যেটা হচ্ছে ইন্ডিয়া চায়না বর্ডার। এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে কিন্তু আমরা যে অংশটা আছে ইন্ডিয়ার অংশ, এবং ওদিকটায় আছে কিন্তু চায়না। একটা সময় এই ইন্ডিয়া চায়না কিন্তু ট্রেড হতো, কিন্তু 1962 ওয়ারের পর থেকে এই ইন্ডিয়া চায়নার যে ট্রেডটা আছে সেটা কিন্তু বন্ধ হয়ে যায়। আর ওদিকে কিন্তু আমাদের দেশের যে সিকিউরিটি, সেই সিকিউরিটি কিন্তু আমাদের রেস্ট্রিক্টেড আছে। ওদিকে কিন্তু ফটো করা বা ভিডিওগ্রাফি করা কোনোভাবেই সম্ভব নয়। তাই আমরা সেদিকটাতে যাবো না, কারণ সেদিকটা আমাদের দেশের সিকিউরিটির ব্যাপার। তাই ওদিকটা আমরা ভিডিও করতে পারবো না। দেখো যতটা দেখাতে পারছি, ওই যে ঘরটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে কিন্তু চায়নার যে বিল্ডিং, সেই চায়নার বিল্ডিং। আর উপরে দেখো ওই যে সমস্ত কনস্ট্রাকশন দেখা যাচ্ছে, ওগুলো কিন্তু সব চায়নার কনস্ট্রাকশন।
আর এখানে দেখো কত টুরিস্ট কিন্তু এসে উপস্থিত হয়েছে। দেখো এত গাড়ি জমেছে কিন্তু, কারণ আজকে থেকে নর্থ সিকিম অফ আছে, তাই যত টুরিস্ট আছে সব কিন্তু ইস্ট সিকিমে চলে এসছে। আর এই নর্থ সিকিমকে কিন্তু এই নয় ইস্ট সিকিম কিন্তু সবাই কভার করতে চলে এসছে। আর এই সুন্দর নাথুলা পাশে এই মুহূর্তে টেম্পারেচার আছে প্রায় -6 ডিগ্রি, আর এখানকার হাইট আছে প্রায় 14,140 ফিট। আর এত উঁচু থেকে উইদাউট ক্যাপ, উইদাউট শু এখান থেকে আমি ভিডিওটা করছি শুধুমাত্র তোমাদের জন্য। অবশ্যই এই ভিডিওটা সাবস্ক্রাইব করো, দেখো সবাই, লাইক করো, এবং অবশ্যই জিউস ট্রাভেলকে ফলো করো সবাই। কেমন লাগলো ভিডিওগুলো জানিও। এই আমাদের নাথুলা পাসের এই ভিডিও। দেখো আমাদের দুই দাদা এসছে আমাদের বাংলা থেকে, সম্ভবত। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। এই যে কনস্ট্রাকশন গুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু চায়নার কনস্ট্রাকশন, অর্থাৎ ওদিকে কিন্তু চায়না শুরু হয়ে যাচ্ছে। আর এগুলো কিন্তু আমার দেশ ইন্ডিয়ার, ওদিকটা কিন্তু চায়না। আর এই উপর থেকে আমরা নেমে এসেছি নিচে পর্যন্ত, এখন আমাদের অনেকটা নিচে নামতে হবে। দেখো বন্ধুরা, কেরল থেকে এসেছে একজন সোলো ট্রাভেলার, আর আমরা এই ট্রাভেলারের কাছ থেকে জেনে নেব এই সিকিমের এক্সপেরিয়েন্স কেমন। হাউ ইজ ইউর এক্সপেরিয়েন্স ইন সিকিম? It's very good, yeah. It's mind-blowing experience. It's very good, yeah. Everyone come to Sikkim. Sikkim is another level. भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय, वंदे वंदे वंदे। দেখো এখন আমরা এসে পৌঁছে গেছি বাবা মন্দির এবং এই যে শিব টেম্পল আছে, শিব টেম্পলের কাছে। আর এইদিকে আছে কিন্তু বাবা মন্দির। দেখো দেশের আমাদের জাতীয় পতাকা, তিরঙ্গা পতাকা কিন্তু এখানে উঠছে। আর এইদিকে আছে শিব মন্দির। আর এখানে দেখো যে নদীটা আছে, সেই নদীটা কিন্তু সম্পূর্ণ বরফ হয়ে জমে গেছে, দেখতে পাওয়া যাচ্ছে। সেই নদীটার কাছে যাব এবং তোমাদের নিয়ে গিয়ে দেখাবো সেই নদীটা, যেটা কিন্তু সম্পূর্ণ জমে বরফে পরিণত হয়েছে। চলো তোমাদের নিয়ে গিয়ে দেখাই এই শিব টেম্পলটি। কিন্তু এই শিব টেম্পলে উঠতে গেলে আমাদের কিন্তু এই পাহাড়ের পাথরের এই সিঁড়ি ভেঙে কিন্তু উঠতে হবে। আর আমি কিন্তু এই সিঁড়ি ভেঙে আমি ওই শিব টেম্পলের কাছে যাব, এবং সেখানে গিয়ে যে বরফটা জমে গেছে সেই ভিউটাও কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করব। হালকা সিঁড়ি আছে এখানে, কিন্তু জানি না উপরটায় গিয়ে কি হবে। দেখো সিঁড়িগুলো কিন্তু খুবই রিস্কি, খুব সাবধানে এখানে উঠতে হবে। আর এই দেখো পাহাড়ের ভিউগুলো দেখো, অনেকটা উপরে চলে এসেছি, দেখতে পাচ্ছ এই যে শিব টেম্পল। আর এই যে এখানে আইসটা জমে গেছে, একদম নদীটা কিন্তু সম্পূর্ণ আইস হয়ে গেছে। দেখো কত টুরিস্ট, দেখো এখানে যে কত টুরিস্ট কিন্তু এখানে এসেছে, কারণ আজকে হচ্ছে জানুয়ারি 24, 2025। আর আজ এবং কাল কিন্তু নর্থ সিকিম ক্লোজ আছে, তাই সব টুরিস্টরা কিন্তু চলে এসছে এই ইস্ট সিকিমে। আর আমিও কিন্তু এতটা সিঁড়ি চড়তে যথেষ্ট হাঁপিয়ে যাচ্ছি, বুঝতেই পারছো তোমরা, আমার ভয়েস দেখে বোঝো যে কতটা হাঁপিয়ে গেছি। দেখো অনেকটা উপরে চলে এসেছি, কিন্তু এই দেখো আইস। দেখো দেখো কতটা রিস্কি এই পথটা, দেখো। আর তোমাদের একটু ভালো ভিউ দেখাবো বলে কতটাই না রিস্ক নিতে হয়। এই দেখো এখনো পর্যন্ত এতটা কাছে চলে এসেছি, কত টুরিস্ট দেখো এখানে এখনো উঠেছে। চলো আরো একটু কাছে যাব এবং আরো কাছ থেকে তোমাদের দেখানোর চেষ্টা করব এই সুন্দর ভিউ পয়েন্টটি। দেখতে পাচ্ছ আমার পিছনের দৃশ্যটি, দেখো দেখো আমার পিছনের দৃশ্যটি, যেখানে নদীটা নেমেছে, নদীটা কিন্তু এতটাই ঠান্ডা, এখানে জমে কিন্তু দেখো বরফ হয়ে গেছে। আর আমার নিচে এখান দিয়ে দেখো জলটা কিন্তু এখনো প্রবাহিত হচ্ছে এখান দিয়ে, অর্থাৎ বরফের নিচে দিয়ে কিন্তু জলটা যাচ্ছে। দেখো
ভিডিওগুলো কিন্তু অবশ্যই লাইক করো এবং অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেল জিউস ট্রাভেলকে সাবস্ক্রাইব করো। আর এই দেখো শিবজি কা টেম্পল, পাহাড়ের এই উচ্চ স্থানে শিবজি কিন্তু এখানে ধ্যানে মগ্ন। আর এই সুন্দর দৃশ্য, তার সাথে সাথে এই জমে যাওয়া নদী, এই জায়গার নৈসর্গিক দৃশ্য সব মিলিয়ে ইস্ট সিকিমের এই জায়গা কিন্তু অতুলনীয়। আর ওই যে দূরে দেখা যাচ্ছে আমার দেশ মাতৃকা, আমার দেশের ফ্ল্যাগ, তিরঙ্গা ফ্ল্যাগ, আমার দেশ মাতৃকার ওইখানে আছে কিন্তু বাবা মন্দির, হরভজন সিং এর বাবা মন্দির। আমরা সেখানেও যাব আর তোমাদের এখানে কিন্তু সমস্ত জায়গাটি কিন্তু ঘুরিয়ে দেখাবো। এই হচ্ছে এখানকার সম্পূর্ণ ভিউ। এখন আমরা এসে পৌঁছে গেছি বাবা হরভজন সিং এর যে মন্দির আছে, সেই বাবা হরভজন সিং এর মন্দির। বলা হয় যে এই হরভজন সিং নাকি ভাগোরা হয়ে গিয়েছিল এবং তাকে যুদ্ধ থেকে চলে যাওয়ার জন্য ভয় দেখিয়ে তাকে আর্মি থেকে, সেনা থেকে অপসারিত করা হয়েছিল। কিন্তু এই বাবা হরভজন সিং বরফের মধ্যে চাপা পড়ে মারা গিয়েছিল। পরবর্তীকালে কোনো এক আর্মির স্বপ্নে এসে বাবা হরভজন সিং স্বপ্নে ধরা দেয় এবং তাকে বলে যে আমার মৃতদেহটি এক জায়গায় বরফের মধ্যে ঢাকা অবস্থায় পড়ে আছে, আমি কখনো যুদ্ধরত অবস্থায় যুদ্ধ থেকে পালিয়ে যাইনি। তারপর থেকেই কিন্তু বাবা হরভজন সিংকে কেন্দ্র করে এই মন্দির স্থাপন করা হয়েছে। আর এই হচ্ছে কিন্তু বাবা হরভজন সিং এর মন্দির। এখনো যদি কোনো সৈন্য যদি ডিউটিরত অবস্থায় ঘুমিয়ে যায়, বাবা হরভজন সিং এর আত্মা নাকি তাকে এসে জাগিয়ে দিয়ে যায়। এবং এখানকার একটি কথিত আছে যে হরভজন সিং এর জন্য এখনো স্যালারি পেড করা হয় এবং হরভজন সিং এর জন্য কিন্তু এখনো কিন্তু একটি চেয়ার বুক রাখা হয়। আর এই হচ্ছে কিন্তু বাবা হরভজন সিং এবং তাকে কেন্দ্র করে গড়ে ওঠা এই মন্দির। আর তার উপরেই আছে আমার দেশ মাতৃকা, আমার দেশের তিরঙ্গা পতাকা। কেমন লাগছে অবশ্যই জানিও এই সুন্দর জায়গা। আর এই হচ্ছে দেখো বাবা হরভজন সিং এর মন্দির। চলো ভেতরে যাই, ভিতরে গিয়ে তোমাদের বাকি যে অংশটুকু আছে সেটুকুও দেখানোর চেষ্টা করি। বাবা হরভজন সিং এর মন্দিরে প্রবেশ করতে গেলে এই জায়গাতে কিন্তু শুজগুলোকে ওপেন করতে হবে। আর এই দেখো এই হচ্ছে কিন্তু বাবা হরভজন সিং এর যে মন্দির, তাকে কেন্দ্র করে যে মন্দির, সেই মন্দির। এই হচ্ছে বাবা হরভজন সিং এর যে অফিস, সেই অফিস রুম। এদিকে আছে তার লিভিং রুম। সমস্ত ঘটনাটি বলেছি তোমাদের বাবা হরভজন সিংকে কেন্দ্র করে। চলো এবার যে ফটোটি আছে বাবা হরভজন সিং এর 1965 এর, সেটা তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। এই দেখো Shri Shri Baba Harbhajan Singh with his 23 Punjab Regiment Center, Meerut Cantonment on 2nd February 1965। और ये है बाबा हरभजन सिंह का ऑफिस। ये ऑफिस रूम देख लो। और এটা হচ্ছে কিন্তু বাবা হরভজন সিং এর লিভিং রুম। আর এই দেখো কত টুরিস্ট কিন্তু বাবা হরভজন সিং এর এই মন্দিরে এসে উপস্থিত হয়েছে। চলো এবার দেখা যাক বাবা হরভজন সিং এর যে তার যে আসনটি আছে, সেই আসনটি यहाँ पर बैठना पड़ता है, এখানে বসতে হয় এবং বাবা হরভজন সিংকে প্রণাম জানাতে হয়। সকলে বসে কিন্তু এখানে বাবা হরভজন সিংকে প্রণাম করে, কারণ আমাদের ইন্ডিয়ান আর্মির, আমাদের দেশের একজন বীর সেনা ছিলেন এই বাবা হরভজন সিং। এই হচ্ছে দেখো বাবা হরভজন সিং এর যে প্রসাদ, সেই প্রসাদ। এটা কিন্তু ইন্ডিয়ান আর্মির একজন সৈন্য, তার মন্দির, আর তার জন্যই দেওয়া প্রসাদ। এই যে কিন্তু প্রসাদ দেওয়া হয়। আর ওটা হচ্ছে স্পিরিচুয়াল রুম। বলা হয় নাকি বাবা হরভজন সিং এর যে মন্দির আছে, বাবা হরভজন সিং এই মন্দিরে নাকি প্রতি রাত্রি আসেন এবং তার যে বুট জুতো আছে, সেই বুট জুতো প্রতি সকালে কিন্তু আবার কাদা লাগা অবস্থায় পাওয়া যায়। দৃশ্যটি ভালো লাগলে, সুন্দর লাগলে, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো। এত সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট আমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। বাবা হরভজন সিং এর মন্দির দেখালাম। এই হচ্ছে আমার দেশ মাতৃকা। আর এই সুন্দর জায়গাটি দেখো।
কতটা সুন্দর। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং অবশ্যই জিউস ট্রাভেলকে সাবস্ক্রাইব করে নিও। ভয়ঙ্কর সুন্দর লেক হচ্ছে এই ছাঙ্গু লেক, যেটা গ্যাংটক থেকে 35 কিলোমিটার দূরে ইস্ট সিকিমে অবস্থিত। আর আমি এই মুহূর্তে জাস্ট ঠান্ডায় কাঁপছি। দেখো কিভাবে এখানে বরফগুলো পড়েছে, আর জলটাকে দেখো, হ্রদের জলটাকে দেখো, এক সাইডটা কিন্তু দেখো বরফ হয়ে গেছে। লক্ষ্য করে দেখো, এক সাইডটা কিন্তু বরফ হয়ে গেছে। তার মধ্যে কিন্তু ওখানে একটি আমরা পাখিকে দেখতে পাচ্ছি, যেটি কিন্তু চড়ে বেড়াচ্ছে এই লেকের ওপর। ভয়ঙ্কর সুন্দর হ্রদ। আর এই দিকটাই দেখো, এটা হচ্ছে কিন্তু রোপওয়ে রাইড। এখান থেকে কিন্তু রোপওয়ে রাইড হয়। ওই যে পাহাড়ের উপরের অংশ দেখা যাচ্ছে, যেটা কুয়াশায় প্রায় ঢেকে গেছে, অতটা পর্যন্ত কিন্তু রোপওয়ে রাইডটা হয়। আর এই রোপওয়ে রাইড করতে গেলে ফেয়ার নেওয়া হয় কিন্তু 360 টাকা পার হেড। অনেকটা ভয়ঙ্কর। আর আমার একটু যেহেতু হাইটোফোবিয়া আছে, তাই আমি কিন্তু ওই রোপওয়েটা চাপবো না। অসংখ্য ভয়ঙ্কর, প্রচন্ড ভয়ঙ্কর। আর ওই রোপওয়ের একদম টপ অব্দি যদি যাওয়া যায়, তাহলে কিন্তু ওখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটাও পাওয়া যাবে। চলো এবার তোমাদের এখানে ঘুরিয়ে একটু দেখিয়ে নিই এই যে ভয়ঙ্কর লেক আছে, যেটা হচ্ছে ছাঙ্গু লেক। সেই ছাঙ্গু লেকে কিন্তু ইয়াক থেকে আরম্ভ করে আরো যে সমস্ত সুন্দর সুন্দর দৃশ্যগুলো আছে, সেগুলো কিন্তু তোমাদের ঘুরিয়ে দেখিয়ে নিই। চলো দেখো এখানে কত মানুষ কিন্তু এই ছাঙ্গু লেক দেখতে এসেছে দেখো। আর এখানকার এই যে ইয়াকগুলো, সেই ইয়াকগুলো কতটা সুন্দর লাগছে দেখো। দেখো এখানে এত ঠান্ডার মধ্যে এই ছাঙ্গু লেকে কিন্তু আমার মতোই এরা খালি গায়ে হয়েছিল। আমি ঠিক যেভাবে 0 পয়েন্টে গিয়ে দেশের পতাকাকে নিয়ে খালি গায়ে সেই ভিডিও সমস্ত দেশবাসীকে উৎসর্গ করেছিলাম, সমস্ত বাঙালিকে উৎসর্গ করেছিলাম, ঠিক সেইভাবেই কিন্তু এখানে দেখো এরা কিন্তু এই ছাঙ্গু লেকে এসে এখানে কিন্তু এরা ওপেন হয়েছে। भारत माता की, भारत माता की, भारत माता की। ছাঙ্গু লেক তোমরা কিন্তু কেউ মিস করো না। দেখো এখানে কিভাবে ফটো শুট চলছে, ভিডিওগ্রাফি শুট চলছে। আমিও তোমাদের এখানে যতটা পারলাম এই ছাঙ্গু লেক দেখানোর চেষ্টা করলাম। কেমন লাগলো ভিডিও অবশ্যই জানিও, লাইক করো। এই দেখো আমার সামনেই কিন্তু একটা ইয়াক কিন্তু দেখো শুয়ে পড়েছে। আই লাভ সিকিম লেখা আছে যেটার উপর। দেখো কত টুরিস্ট কিন্তু এখানে এসেছে। আজকে হচ্ছে জানুয়ারি 24, 2025। আর আজ হচ্ছে নর্থ সিকিম অফ আছে। নর্থ সিকিমের লাচেনে কাজ হওয়ার জন্য রাস্তায় অফ আছে নর্থ সিকিম, তাই সব টুরিস্ট কিন্তু চলে এসেছে ইস্ট সিকিমে, যার জন্য কিন্তু ইস্ট সিকিমে এতটা ভিড়। কেমন লাগলো জানিও এই ভয়ঙ্কর লেক ছাঙ্গু লেক। তোমরা যদি পারো তো ওই দিকটাতেও যেও, কারণ ওই সাইডটাই কিন্তু অনেকে যাওয়া যাচ্ছে। আর ওই যে সাইডটা আছে ওখানে কিন্তু রোপওয়ে রাইডটা হচ্ছে, যে রোপওয়ে রাইডটা একদম কিন্তু পাহাড়ের টপ পর্যন্ত যাচ্ছে, যেখানে গেলে কিন্তু তোমরা কাঞ্চনজঙ্ঘা ভিউ পেতে পারো। আর এই রোপওয়ে রাইডটা করার জন্য ফেয়ার নেবে হচ্ছে 360 রুপিস। ওয়েদারটা দেখতে পাচ্ছ একদম স্মোকি ক্লাউডি ওয়েদার, যেটা কিন্তু স্নোফলের জন্য কিন্তু মাস্ট একটা ওয়েদার। কিন্তু এখনো পর্যন্ত এই ছাঙ্গু লেকে স্নোফল এখনো পর্যন্ত হয়নি। আর আজকে হচ্ছে ডেট 24 জানুয়ারি 2025। কেমন লাগলো আমাদের সিকিম সিরিজের ভিডিওসগুলো অবশ্যই জানিও। গুরুদংমার লেকে উঠেছিলাম লুঙ্গি পরে, 0 পয়েন্টে উঠেছিলাম খালি গায়ে দেশের পতাকাকে নিয়ে। আর এই ছাঙ্গু লেকে এখন এই মুহূর্তে উইদাউট শুজ, অনলি সক্স পরে আমি কিন্তু এই ভিডিওটা শুট করলাম এই ছাঙ্গু লেকে। এই ভয়ঙ্কর লেক এই ভয়ঙ্কর লেক কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক করো এবং আমাদের ছোট্ট চ্যানেল জিউস ট্রাভেলকে অবশ্যই 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 কিন্তু সাবস্ক্রাইব করে দিও। সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং অনেক আনন্দ থেকো। থ্যাংক ইউ। পৌঁছে গেলাম নাথুলা পাশে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। It's very good, yeah. It's mind-blowing experience.